আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো স্পেলিং নিয়ে। আপনারা জানেন প্রায় প্রত্যেকটি এক্সামে স্পেলিং থেকে প্রশ্ন আসে। সো স্পেলিংয়ের যে কোয়েশ্চেন্সগুলো আসে, স্টুডেন্ট আমাকে বলেন যে আমার তো বানান ভুল হয়। জাস্ট 2 দিন আগেও একটা স্টুডেন্ট রিটেন এক্সাম দিয়ে এসে বললো যে ভাইয়া আমার তো অনেকগুলো বানান ভুল হয়, আমি সেটা কি করব। দেখেন, স্পেলিং আপনাকে প্র্যাকটিস করতে হবে, সেটা বাংলা বলেন আর ইংরেজি বলেন। তবে কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো অনুসরণ করে আপনি কিন্তু সহজে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারেন। তো আমি আজকে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় আছে, কম্পিটিটিভ এক্সামসের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন বানানগুলো আসলে আসে। যে বানানগুলো এক্সামে আসে, আপনি যদি সেই বানানগুলো না পড়েন তাহলে তো আসলে হবে না। তো আমি আপনাদের সাথে কথা বলবো যেই বানানগুলো এক্সামে আসে এবং সাথে কিছু কৌশল ন্যাশনালি ইন্টারন্যাশনালি ফলো করা হয়। তাহলে চলেন আমি একটু একটু কথা বলি। শুরুর দিকের এই কথাটা আপনারা খেয়াল করতে পারেন, কি বলেছে দেখেন, ওয়াই ইজ ইট ক্যান্সেলড ইন দ্য ইউকে বাট ক্যান্সেলড ইন দ্য ইউএস। তো ইউএসএ দেখেন একটা অ্যাল কম আছে আমেরিকাতে, এবং ইউকের যেটা আছে ব্রিটিশ, তারা কিন্তু দুইটা অ্যাল ব্যবহার করছে। আপনারা জানেন ব্রিটিশ এবং আমেরিকান কিছু স্পেলিংয়ের পার্থক্য আছে, আমরা যদিও দুইটাকে অ্যাকসেপ্ট করি, বাট বলা হয়ে থাকে যে একসাথে দুটি ব্যবহার না করার জন্য। সো আমেরিকাতে একটা ফানি ব্যাপার আছে যে এখানে একটা অ্যাল কম দিয়েছে। আমেরিকাতে একসময় পত্রিকা যে প্রকাশ করা হতো, পত্রিকার মধ্যে আপনি যখন কোনো বিজ্ঞাপন দেখবেন, তারা কতটি ওয়ার্ড আছে সেটা দেখতো না, কতটি লেটার আছে। তো এটা থেকে মজা করে বলা হয়, তাহলে কি লেটার হিসেবে যেহেতু বিজ্ঞাপনের খরচটা ধরা হয়, এই জন্য কি একটা অ্যাল কম দিয়েছে। এরকম অনেকগুলো ব্যাপার আছে স্পেলিংয়ের। তো চলেন আপনাদের সাথে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলি স্পেলিংয়ের, সেটা হচ্ছে যে আপনি কোথায় ভুল করেন নিজেও কিন্তু জানেন না। যেমন দেখেন এক্সাম্পলের ভার্ব কিন্তু এক্সাম্পলিফাই। আপনি কি খেয়াল করেছেন কিনা দেখেন, এক্সাম্পলের ভার্ব যে এক্সাম্পলিফাই আছে, সেখানে মজার ব্যাপার হচ্ছে আপনার এখানে কিন্তু ইএক্স এ নাই, সেখানে কিন্তু ইএক্স ই আছে। সো এটা আপনাকে খেয়াল করতে হবে। সেমভাবে আপনি দেখেন রিপিটেড নাউন যখন আসবে, সো রিপিটেড নাউনটা কিন্তু রেপিটেশনে কিন্তু কোনো এ নাই। তাহলে দেখুন, এক্সাম্পলের যখন আমি ভার্ব দিয়েছি, কিংবা আমি যখন আপনার রিপিট থেকে রেপিটেশন নিয়েছি, তখন কিন্তু দেখেন আপনার একটা এ কিন্তু কি বাদ হয়ে যাচ্ছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার খেয়াল রাখা। তাহলে দেখেন এক্সাম্পলিফাই এবং রিপিটেশন, যেটাকে আমরা রেপিটেশন বলি, সেই বানানগুলোর মধ্যে পার্থক্য আছে। তাছাড়া অনেকে টিউশন করেন, যেটাকে উচ্চারণ আমরা টিউশন বলি অনেকে। সো দেখেন এখানে কিন্তু একটা আই আছে, সো এটা আপনাকে খেয়াল করতে হবে, TUITION। সেমভাবে দেখেন এক্সামে আসে হচ্ছে SCDE দিয়ে একটি শব্দই আমাদের দেশে ঘুরে ফিরে আসে। বিভিন্ন এক্সামে দেখবেন সুপারসিড বানানটাই আসে। আপনি যদি পড়ার সময় এভাবেই পড়েন যে একটি বানান SCDE দিয়ে আমাদের দেশে আসে, সেটা হচ্ছে কি সুপারসিড, মানে কারো জায়গাটা কেউ দখল করে নেওয়া। অ্যান্ড দেন দেখেন, যেখানে কিউ দেখবেন সেখানে কিন্তু আপনাকে একটা ইউ বসাইতে হবে। সো আমরা বলে থাকি যেখানে দেখিবেন কিউ সেখানে বসাইবেন ইউ। তো কিউ বানানটাও আপনি খেয়াল রাখতে পারেন, সেই কিউ আসা মানে কি পরে একটা ইউ আসবে। সো স্পেলিংয়ের এরূপ কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো, আর বিশেষ করে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো এক্সামে আমার দরকার হয় কিনা, সেই ব্যাপারটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে থাকবো। সো একটু যদি আপনি দেখেন, সেখানে দেখেন আমাদের দেশের পরীক্ষায় আসে, এটা 2023 সালের পরীক্ষায় আসা পার্লামেন্ট। সো পার্লামেন্টে কিন্তু আমরা একটা আই ভুল করি, সেটা হচ্ছে পার্লিয়ামেন্ট। একটা স্টুডেন্ট যদি বুঝে যে একটা বানান হচ্ছে SCDE দিয়ে আসে সুপারসিড, তাহলে হয়ে গেল পার্লামেন্ট আমরা পার্লিয়ামেন্ট বলি। টিউশন, এর মধ্যে একটা আই আছে যেটা আমরা ভুল করি। এভাবেও কিন্তু আপনি আপনার কমন প্রবলেমগুলো সলভ করতে পারেন। সো আমি বইয়ের মধ্যে কিংবা যখন আমরা স্পেলিংয়ের ক্লাস নিয়ে থাকি, তখন আমরা যেভাবে কাজটা করি, কোন শব্দগুলোতে আমি আই ভুল করি, যেমন দেখেন আপনি টিউশনে আই ভুল করি, সিলিংয়ে আই ভুল করি, মানি রিসিট ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের অ্যাডমিশনটা এসেছিল, RECEIPT, আর পার্লামেন্ট তো বললাম, এই প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে BCS থেকে শুরু করে প্রায় সব এক্সামে আসে। তাহলে পার্লামেন্টকে যদি পার্লিয়ামেন্ট বলেন, মানি রিসিটকে যদি RECEIPT পড়েন, টিউশনে যদি আই এর কথাটা আপনি মনে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যায়। পরবর্তীতে দেখেন BCS রিটেনেও কিন্তু আসছে কোয়েশ্চেনেয়ার। তো আমরা যদি এটাকে পড়ি কোয়েশ্চেন নাই রে, আপনি যদি বুঝেন যে হ্যাঁ এই বানানটা এক্সামে বারবার আসে, BCS প্রিলি রিটেন সব জায়গায় আসে, তাহলে আমি কোয়েশ্চেনেয়ার বানানটাকে কোয়েশ্চেন, তারপরে NAIRE দিয়ে যদি আমি একটু খেয়াল রাখি, নিজের মতো করে ভেঙে পড়ি, তাহলেও কিন্তু আমার জন্য সহজ হয়ে যায়। সো আমরা যে কাজটুকু করি, একটা ব্যাপার হচ্ছে যে আই ভুল করি কোন শব্দগুলোতে, আরেকটা ব্যাপার হচ্ছে নিজের সুবিধা অনুসারে ভেঙে ভেঙে আমরা কিন্তু পড়তে পারি। যেমন দেখুন, অ্যাসাসিনেশন বানানটাকে যদি আপনি পড়েন যে SSI নেশন, আপনার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায়। ASSASSI নেশন, তাহলে কিন্তু গুপ্ত হত্যার ইংরেজির অর্থটাও জানা হয়, বানানটাও ঠিক হয়। সেমভাবে ম্যালেরিয়া যদি আপনি মালারিয়া
দিয়ে পড়েন আপনার জন্য সহজ হবে। কর্নেলকে আপনি কলোনেল দিয়ে পড়তে পারেন। মিলেনিয়াম বানানটা আসে, আপনি যদি মিলেনিয়ামকে মিলেনিয়াম পড়েন তাহলে দুইটা এল আছে, দুইটা ন আছে, আপনার জন্য সহজ হবে। তাহলে মিলেনিয়াম, মিল ল্যান্ড নিয়াম, এভাবে কিন্তু আপনি পড়তে পারেন। ডিলেমাকে আপনি ডিল্যাম্মা পড়তে পারেন বা খালাম্মা পড়তে পারেন, তাহলে দুইটা ম সাউন্ড আছে, সেটা ক্লিয়ার হবে। রেস্টুরেন্টের কথাটা সবাই জানেন, রেস্টিউরেন্ট, তো রেস্টাউরেন্ট পড়তে পারেন রেস্টুরেন্টকে। এটা আরও একটু পড়তে পারেন যে রেস্টে তুমি আর পিঁপড়া, তো প্রথমে রেস্ট বানান REST, তারপরে হচ্ছে যে রেস্ট এ, তারপর তুমি আর হচ্ছে পিঁপড়া। তো অনেকে লাস্টের যে RENT আছে এটাকে আবার RENT দিতে পারেন। তো যদি আপনি মনে রাখুন যে রেস্টুরেন্ট বানানোর ক্ষেত্রে যে পিঁপড়া আছে, রেস্টে তুমি আর পিঁপড়া, আপনার জন্য কিন্তু সহজ হয়। বেসিকলি ভালো স্টুডেন্টের জন্য এসবের দরকার হয় না, কিন্তু আপনি তো জানেন আমাদের দেশে সবাই ওই লেভেলের স্টুডেন্ট নয়, বিগিনার্স আছেন। আপনি যদি শুরুতেই পড়তে চান, আমার কাছে মনে হয় এই ব্যাপারটাকে আপনি দেখতে পারেন। অ্যান্ড দেন খেয়াল করেন কোয়েশ্চেন নেয়ার, যেটা বললাম যে কোয়েশ্চেন নাই রে, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে গেল। এখন প্রশ্নটা হচ্ছে আমি কোন বানানগুলো শিখব। আমরা যখন কোর্স রান করি, আমরা যখন স্টুডেন্টকে পড়াই, আমরা তো জানি কোন বানানগুলো পরীক্ষায় আসে, সেটাকে আমরা ফোকাস করি। বিসাইডস যখন আপনি রাইটিংয়ের জন্য পড়বেন, আপনি তো প্রত্যেকটা শব্দের অর্থের সাথে বানানটাকে খেয়াল রাখতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য কোয়েশ্চেনিয়ার আসে, পার্লামেন্ট আসে, অ্যাসাসিনেশন আসে, ম্যালেরিয়া আসে, মানি রিসিটের রিসিট বানান আসে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন দেখেন BCS রিটেনে এটা আসছে, অনেকবার আসছে এই প্রশ্নটা, কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন। এটা পড়ার সময় খেয়াল রাখতে হবে PH নমপেন H, কতগুলো শব্দ আছে যাদের প্রথম যে লেটারটা আছে সেটা উচ্চারিত হয় না, যেমন নিউমোনিয়াতে হয় না। আমার যে ভোকাবুলারি বই আছে ওরাকল ভোকাবুলারি উইথ নিউমোনিক, আপনারা জানেন নিউমোনিকের বানানের মধ্যে ম সাউন্ডটা কিন্তু শুরুতে আমরা করি না। তো সেমভাবে PH নমপেন H আপনি করতে পারেন। সো এইরকম একটা সিস্টেমেও পড়তে পারেন, যেমন সুনামি, টি সানামি বা টি সুনামি, নিউমোনিয়া, সাইকোলজি, পিসি চলো যাই অথবা পি আছে শুরুতে, নিমোনিক, অ্যামনিমোনিক আপনি পড়তে পারেন। অ্যান্ড দেন সিউডো নেম কিন্তু পি রয়েছে। সো নমপেন যেটা বললাম PH নমপেন H। তাহলে দেখুন সিস্টেমটা কী ছিল, যে সকল শব্দে আমরা আই বুল করি, যেখানে আমরা হচ্ছে যে শুরুর লেটারটাকে উচ্চারণ করি না, আবার কিছু কিছু জায়গায় নিজের মতো করে ভেঙে কিন্তু আমরা পড়তে পারি। এখন আপনি স্পেলিংয়ের খুব ইন্টারেস্টিং কতগুলো নিয়ম পড়লেন, বাট একটাও পরীক্ষায় আসে না, দেন কী করবেন? সো অলওয়েজ খেয়াল রাখবেন, আমরা যারা আছি অনেক দিন কাজ করছি কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, আমরা কিন্তু সেই ব্যাপারটাকে গুরুত্ব দিব যেই ব্যাপারগুলো কিন্তু এক্সামে আসে। সো সেই হিসাবে আপনারা আমার বই পড়তে পারেন কিংবা কোর্সে জয়েন করতে পারেন, এগুলো একটু অথেন্টিক ওয়েতে জানার জন্য। এখন আপনি যদি বলেন নিয়ম থেকে আসে কিনা, নিয়ম থেকে আসে খুবই কম। তো ইন্টারন্যাশনালি আপনি যদি কেমব্রিজ গ্রামারের কথা বলেন, আমি যখন ইএলটি করি তখন আমার মনে আছে আমার স্যার হচ্ছে যে কেমব্রিজ যে গ্রামার বইটা আছে পড়িয়েছিল, চমৎকার একটা বই। সেখানেও দুই একটি কিন্তু বানানের নিয়ম রয়েছে। ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক বইয়ের মধ্যে কিন্তু বানানের কথা বলা হয়ে থাকে। তো যেই নিয়মগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়, সেরূপ একটি দুটি নিয়মের কথা বলি। যেমন এই যে পার্সিভ আছে, এটা পরীক্ষায় আসছে দেখেন 2023 সালে। এই যে পার্সিভ আছে, এখানে একটা নিয়ম অ্যাপ্লাই করা হয় যে EI ব্যবহার করব নাকি আমরা আই, তো সি এর পরে বলা হয়ে থাকে EI। তো ইন্টারন্যাশনালি এই নিয়মটাকে কীভাবে পড়ানো হয়, এভাবে পড়ানো হয় যে আই বিফোর ই আফটার সি। এর মানেটা হচ্ছে কি, যখন সি পাবেন সি এর পরে আপনি EI ব্যবহার করেন, আর যদি সি না থাকে তাহলে আপনি IE ব্যবহার করেন। এটা খুবই কমন, একদম ওয়ার্ল্ড ওয়াইড এটাকে বলা হয় আই বিফোর ই আফটার সি। এখন আপনি যদি মনে করেন এই ধরনের কয়েকটা ইন্টারেস্টিং নিয়ম দিয়ে আমি স্পেলিং শিখবো, আসলে এটা কিন্তু টাফ হয়ে যাবে। তারপরেও সেই নিয়মগুলো আপনি দেখতে পারেন। যেমন রিসিভের ক্ষেত্রে কিন্তু RECEIVE, কনসিভের ক্ষেত্রে কিন্তু RECEIVE, ডিসিভের ক্ষেত্রে কিন্তু DECEIVE, মানে CEIটা কিন্তু রয়েছে। এখন এর ব্যতিক্রম কিনা, হ্যাঁ আছে, সেটাকেও একটা ফরম্যাটে পড়া যায়। এখন আপনি যদি বলেন যে না আমি নিয়ম পড়বো, ব্যতিক্রম পড়বো, এভাবে শেখা যাবে না। আপনি ফোকাস করেন সাধারণ নিয়মটা, এই নিয়ম অনুসারে যেই কয়টা বানান পাবেন সেটা আপনি প্র্যাকটিস করেন এবং এগুলো MCQ আকারে প্র্যাকটিস করেন। দেন এইভাবে কিন্তু আপনি একটা পর্যায়ে আপনার প্রয়োজনীয় বানানগুলো আপনি শিখতে পারবেন। আমাকেও আপনি জটিল একটা বানান দিতে পারবেন না। আমাদের দেশের অনেকেই আছে যে নমপেন বানান পারবে না, দরকার হয়নি, কিন্তু আমরা যখন BCS এর স্টুডেন্টের জন্য প্রি রিটেনের ইংরেজিটা পড়াচ্ছি, এখন আমার দরকার হয়েছে যে নমপেন বানানটা জানতে হবে, না হলে এরকম অনেক বানান আছে আমরা কিন্তু সেটা জানি না, কারণ আমার প্রয়োজন হয়নি। তাই আপনি আপনার দরকারি বানানগুলোকে প্র্যাকটিস করতে হবে। সো এই ইন্টারন্যাশনালি এই নিয়মটা পড়তে পারেন, আই বিফোর ই আফটার সি। তাহলে দেখেন কোথায় IE ব্যবহার করব। তো
তো লেফটেন্যান্ট জানেন পরীক্ষায় আসে, মেডিকেল অ্যাডমিশনে এসেছে, বিসিএস রিটেনে এসেছে, প্রিলিতে এসেছে, প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এসেছে, সব জায়গায় আসে। মজা করে আমরা সবাই এটা পড়ি, মিথ্যা তুমি 10 পিঁপড়া। তো সেখানে কিন্তু আই ব্যবহার আছে। বা গ্রিভেন্স বানানটা ব্যাংকে অনেকবার আসতে দেখেছি, দুঃখ দুর্দশা, গ্রিভেন্স বক্স থাকে, অভিযোগ যেখানে আপনারা দিবেন, সেখানেও কিন্তু নর্মালি আমরা আই, কারণ এই আই এর পূর্বে কিন্তু সি আমরা দেখতে পাচ্ছি না। হ্যান্ডকারচিপ আছে, তাহলে আমরা এখানেও আই ব্যবহার করেছি। অ্যাচিভ আছে, এখানে কিন্তু আই ব্যবহার করেছি। তাহলে আমরা সি এর পরে ইমিডিয়েট আসলে ইআই ব্যবহার করি। এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইআই কি সি ছাড়া ব্যবহার করি না? অবশ্যই করি। তো সেটাকেও আমাদের দেশে যেই কয়েকটা আসে, ফর প্লাস ইআই দিয়ে আপনি পড়তে পারেন, তাহলে সিইআই এবং ফর ইআই এভাবেও কিন্তু আপনি পড়তে পারেন। যেমন দেখেন, আমরা যদি বলি ফিচার আর হচ্ছে যে ফিট অথবা ফরেন, এই ফরেন বানানটা আসে, তাহলে ফর আছে, তাহলে কি হবে? ইআই হবে। তাহলে সিইআই এবং ফর ইআই। এভাবে যদি একটু অর্গানাইজড হইতে পারেন, আপনি কিন্তু হাফ অ্যান আওয়ারের মধ্যে অনেকগুলো বানান পারবেন। আর আপনারা যারা আমার মিরাকলে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পড়েন, সেখানে দেখবেন স্পেলিংয়ের বেস্ট একটা চ্যাপ্টার দেওয়া আছে। এবং ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা শব্দ, অর্থ এবং উচ্চারণ দেওয়া আছে, দ্য বেস্ট ওয়ান। আপনারা আমার বই থেকে পড়তে পারেন। এখন আরেকটা ব্যাপার আছে, দুটি শব্দ মিলে একটি, ভেরি ইন্টারেস্টিং এটাও। যেমন অ্যাসার্টিন বানানে আপনি এএস, যেটা প্রেপোজিশন বা কনজাংশনের মতো কাজ করে, সাথে যদি আপনি সার্টিন মনে রাখেন, তাহলে কিন্তু একটা বানান হয়ে গেল। সার্টিনটা সবাই পারেন, CERTIN। দুটি মিলে একটি হয়, এই ধরনের একটা গ্রুপ করেও কিন্তু পড়তে পারেন। তাহলে অ্যাসার্টিন হয়ে গেল, এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। সো এইভাবে আরও পড়তে পারেন। যেমন আপনি পড়তে পারেন অ্যাডোলেসেন্টের মধ্যে সেন্ট আছে। তো অ্যাডোলেসেন্ট খুবই কমন, ইন্টারমিডিয়েট একটা প্যাসেজ আছে, আমরা পড়িয়ে থাকি এবং বারবার এটা আসে পরীক্ষায়। তো অ্যাডোলেসেন্টের মধ্যে সেন্ট আছে, দেখেন একটা ওয়ার্ডের মধ্যে আরেকটা অর্থবোধক ওয়ার্ড আছে, আপনি সেভাবেও কিন্তু পড়তে পারেন। অ্যাসার্টিনটা আমরা বলেছি। অথবা মঙ্গুজ বেজির কথা বলেন, মঙ্গুজের মধ্যে কিন্তু গুজ একটা হাঁস আছে, তো GOOSE, আপনি অন্যভাবেই পড়তে পারেন সেটা। আবার দেখেন মাইলিজের মধ্যে কিন্তু মাইল আছে, তো মাইলিজ আমরা দূরত্ব হিসেব করি। আপনি যদি পড়েন যে অ্যাসার্টিনে সার্টিন আছে, মঙ্গুসে গুস আছে, তারপরে হচ্ছে মাইলিজে মাইল আছে, শব্দটা কিন্তু কিছুটা সহজ হবে। আমি বলছি না যে এভাবেই পড়তে হবে। এবং অনেক ভালো স্টুডেন্টস আছেন যারা কখনো এই ধরনের ব্যাপারগুলোকে ফলো করেন না, বাট দে আর দ্য গ্রেট ওয়ান। কিন্তু আমি বলবো যে নর্মাল স্টুডেন্টের জন্য, যাদের বেসিকটা একটু দুর্বল, তারা কিন্তু আমাদের সাথে ক্লাস করে এভাবে আপনার প্রবলেমগুলোকে আপনি সলভ করতে পারেন। যেমন সেপারেটই যদি বলেন আর রেট, একটি ইঁদুর আছে। ফ্যামিলিয়ারে যদি বলেন লায়ার আছে, তাহলে সকল লেভেলের এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত, ইভেন বিসিএসের যারা ক্যান্ডিডেটস আছেন, তারাও কিন্তু এভাবে পড়তে পারেন। বাট ফ্যামিলিয়ার বানানোর জন্য দরকার হয় না, বাট পড়াটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। যেমন পিকিউলিয়ারে লায়ার আছে, যেমন ফ্যামিলিয়ারে যেমন লায়ার আছে। বিলিভে লাই আছে, বিশ্বাসের মধ্যে একটা মিথ্যা আছে। এই কনসাইন্স বা কনসান্স যেটাকে বলি, এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে এসেছে, বিসিএসে এসেছে, বিসিএসে যদিও একটু অন্যরকমভাবে এসেছে, কনসিয়েন্সাস ওইভাবে এসেছে, এটা ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। তাহলে এই যে কনসান্স আছে, বিবেক বা নীতি চেতনা, সেখানে কিন্তু একটা সায়েন্স আছে। তাহলে দেখেন বিলিভে লাই আছে, ফ্যামিলিয়ারে লায়ার আছে, পিকিউলিয়ারে লায়ার আছে, কনসাইন্সে সায়েন্স আছে, স্লটারে লাফটার আছে, এভাবেও কিন্তু আপনি পড়তে পারেন। এখন কথা হলো, যেই শব্দগুলো নিয়ে কথা বলেছি এক্সামে আসে কি না। সুপারসিড দেখেন অনেকবার পরীক্ষায় এসেছে, ব্যাংকের পরীক্ষায় এসেছে। সো বেসিকলি আমাদের দেশে একটা শব্দই পরীক্ষায় আসে অ্যাসিডি দিয়ে, সেটা হচ্ছে যে সুপারসিড। এবং বিসিএসে আসা প্রশ্ন, ব্যাংকে আসা প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন। সো ফাইনালি আমরা যদি এভাবেও পড়ি, আবার গ্রুপ করে পড়ি, যে CEED আছে কয়েকটা শব্দের মধ্যে, ধরেন আমরা 3টি শব্দ বেশিরভাগ সময় CEED দিয়ে পড়ি। আপনি যদি পড়েন যে এক্সিড, প্রসিড, সাকসিড, এভাবে যদি একটু পড়েন, আর বাকিগুলো CEDE, তাহলে আপনার জন্য কি অনেক সহজ হয়ে যায় না পড়ালেখাটা? এই জন্য বলি যে স্পেলিং বলেন, গ্রামার বলেন, একটা অর্গানাইজড ওয়েতে পড়তে হয়। এবং এইভাবে যদি আপনি একটু অর্গানাইজড ওয়েতে পড়তে চান, আমার সাথে যুক্ত হতে পারেন, আমার ফাউন্ডেশন কোর্স চলছে। সো আমি আপনাদেরকে বলি, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।